নমস্কার দীপাঞ্জন চক্রবর্তী, আমি রিয়া বলছি বাংলাহান থেকে। আপনার কাছে সরাসরি যে আমি প্রশ্নে চলে যাচ্ছি যে ফোর্ট উইলিয়ামের মধ্যে ইতিমধ্যে সেনার সম্মেলনী সভাতে যোগদান করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও রয়েছেন রাজনাথ সিং এবং ভারতের উপদেষ্টা। সেক্ষেত্রে এই যে সেনা সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে ভারতের যে প্রতিবেশী দেশগুলি রয়েছে তাদের মধ্যে ভারতের সম্পর্কের অবনতি আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশ দেখেছি, তার মধ্যে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ রয়েছে, নেপালের যে পরিস্থিতি রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ এই সেনা সম্মেলন? দেখুন, এই সেনা সম্মেলনটা কিন্তু একটা রুটিন, প্রত্যেক বছর হয়, কিন্তু সাধারণত তাতে প্রধানমন্ত্রী বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকেন না। পুরোপুরি সেনা দপ্তর থাকে এবং প্রতিরক্ষা মন্ত্রী থাকেন। হুম। এই প্রধানমন্ত্রী থাকছেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার থাকছেন। হুম। কারণ বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের এবং নেপালের পরিস্থিতি নিয়ে হুম। এবং পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, রোহিঙ্গা অনুপ্রবেশ ইত্যাদি নিয়ে যেরকম ভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইস্টার্ন কমান্ডের এখন রোলটা খুব গুরুত্বপূর্ণ হবে আগামী 4-6 মাস। তো সেজন্য আমার মনে হচ্ছে হুম। এবং আমার বিশ্বাস যে এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শুধু সেনা নয়, হুম। আধা সামরিক বাহিনীরও এর মধ্যে ইনভলভমেন্ট থাকবে এবং এজেন্সিগুলো, আমাদের যত এজেন্সিগুলো রয়েছে বৈদেশিক এবং অন্তর্দেশীয়, হুম। সেগুলোরও ইনভলভমেন্ট থাকবে। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সম্মেলন। এই যে প্রতি বছরের মতো সেনা সম্মেলনী, তাতে তিনজন ভারতের যে তিনটি স্তম্ভ তারা এসে যোগদান করেছেন কলকাতাতে। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে যে ভারতের যে তিক্ততা সম্পর্ক, তাদের কি কোথাও কি চিন্তার কারণ হতে পারে এই সম্মেলন? না না, মানে আপনি যদি ভারতবর্ষের তরফ থেকে বলেন, আমি সবসময় বলি যে ভারতবর্ষের তরফ থেকে বা ভারতীয় জনগণের চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশের কারণ কথা বলছি। বাংলাদেশের জন্য চিন্তা, সেটা তো বাংলাদেশ বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। হুম। তবে এটা ঠিক, বাংলাদেশ জানে যে তাদের যে বড় ভাই পাকিস্তান, তাদের সদ্য সদ্য কি দশা হয়েছে। হুম। বাংলাদেশ যদি সেরকম একটা পরিস্থিতিকে আহ্বান করে, হুম। ভারত সরকার তার জবাব দেবে। আমরা চিন্তিত নই কখনোই, আমরা সতর্কিত এবং আমরা প্রস্তুত, এবং সেটা পাকিস্তানও দেখেছে। বাংলাদেশ যদি দেখতে চায়, নিতান্তই সেরকম পরিস্থিতি আহ্বান করতে চায়, আমরা আমাদের ইচ্ছাকে মর্যাদা দেব, যেমন পাকিস্তানের ইচ্ছাকে মর্যাদা দিয়েছি। এক্ষেত্রে একদম শেষ প্রশ্নে আপনার কাছে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমরা দেখছি যে রাজ্যের বারবার নরেন্দ্র মোদী আসছেন, 1 মাস আগেও এসেছিলেন, তার আগেও এসেছিলেন তিনি। সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, হয়তো রাজনৈতিকভাবে তাদের দল আলাদা হতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে যখন রাজ্যে আসছেন, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন না। আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটিকে? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, কারণ নির্বাচনের আগে হুম। সবসময় সেটা কিন্তু একটা পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস। হুম। কেন্দ্রেও তাই, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, শিবসেনা সবাই প্রতিদ্বন্দ্বিতা করছে। হুম। গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু যারা নির্বাচনে জিতছে এবং তারপর সে মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, এবং তাদের মন্ত্রিসভা, তাদের বিধায়করা এবং সমস্ত দল নির্বিশেষে সাংসদরা হুম। সবাই কিন্তু শপথ নেয়, এবং সংবিধানে শপথ নেওয়ার পর যখন মন্ত্রিসভা তৈরি হয়, তখন সেটা বিজেপির মন্ত্রিসভা বা এনডিএ মন্ত্রিসভা হয় না, সেটা ভারতের মন্ত্রিসভা হয়, ভারতের। হুম। পশ্চিমবঙ্গ কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা সদস্য যখন শপথ নিচ্ছে, তখন তারা বিধানসভার সদস্য, এবং রাজনৈতিক কার্যকলাপ থাকতেই পারে, কিন্তু সংবিধানের শপথ নিয়ে কিন্তু প্রশাসনিক প্রধান আর মুখ্যমন্ত্রী। হুম। এখন এরা বিজেপির বিরোধিতা করতে গিয়ে, নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে ভারত রাষ্ট্রের বিরোধিতা করে ফেলছে। সেটা মমতা ব্যানার্জি করেই যাচ্ছে, রাহুল গান্ধীও করছে, এবং সেটা ভারতবর্ষের দুর্ভাগ্য। মানুষ বুঝতে পারবে, ভারতবর্ষের মানুষ। দেখুন, সেটাই যে এই যে বিজেপির বিরোধিতা করার নামে হুম। প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন, রাষ্ট্রের বিরোধিতা করছেন। আজকে মমতা ব্যানার্জি যখন ইংল্যান্ডে গিয়ে ওই কেমব্রিজ ইউনিভার্সিটির ক্যান্টিনে বক্তৃতা দিতে গেছিলেন, তখন একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, ব্রিটিশ সাংবাদিক, ইংল্যান্ডের মাটিতে বসে, যে ভারতবর্ষ তো অর্থনৈতিক দিক থেকে চতুর্থ স্তম্ভে পৌঁছে গেছে হুম। ইংল্যান্ডকে পিছনে ফেলে, আপনি কি গর্বিত? উনি বলেছিলেন যে আই ডিফার, আমি একমত নই, ভারত উন্নতি করেনি অতটা। এটা যদি কেউ বলতে পারে, কোনো ভারতের নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে হুম। নিজের দেশের উন্নতিকে তিনি যখন অস্বীকার করেন,
তখন বোঝা যায় এদের মানসিকতা কি। তো সেটা বাংলার মানুষ, ভারতের মানুষ বুঝছে। বামপন্থী দলগুলো যেমন ভাবে সম্পূর্ণভাবে মহাশূন্যে বিলীন হয়ে গেছে, এদের তাই ভবিতব্য রয়েছে। দেশটাকে আগে রাখুন, তারপর রাজনৈতিক দল বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল আজ আছে কাল থাকবে না, দেশটা তো থাকবে। ঠিক আছে, দেশটাকে ধ্বংস করার চক্করে নেমে আছে, ঠিক আছে, মানুষ বুঝে নেবে। অসংখ্য ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।